সৌভাগ্যবানের বিষয়। তার চেয়ে বেশি সৌভাগ্যবান আর কেউ হতে পারে না যে ব্যক্তি রমজান পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিবেন যে সমস্ত কাজের বিনিময়ে, যে সমস্ত আমলের উসিলায়। তার মাঝে সবচেয়ে বড় একটা উসিলা হলো এই রমজান মাস। এই রমজান যে কত মূল্যবান সেটা আমরা এখন বুঝি না। কিন্তু যখন মৃত্যুর গড়গড়ানি শুরু হয়ে যাবে, মানুষ যখন কবরে চলে যাবে, মানুষ যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনাসামনি হয়ে যাবে, মানুষ যখন বিচারের মুখোমুখি হয়ে যাবে, মানুষ যখন স্বচক্ষে জান্নাত জাহান্নাম দেখতে থাকবে, চতুর্দিক দিয়ে চিৎকার আর চেঁচামেচির আওয়াজ শুনতে পাবে, তখন মানুষ বুঝবে দুনিয়াতে রমজান কত দামি ছিল, কত মূল্যবান ছিল। আমরা এমন অনেক মানুষ আছি যারা আমাদের জীবনে 20টা 30টা 50টা 60টা 70টা রমজান পেয়েছি, অথচ ক্ষমা পাওয়ার জন্য এতগুলি রমজান প্রয়োজন হয় না। একটা রমজানই যথেষ্ট। মানুষ যখন বিচারের মুখোমুখি হবে তখন বুঝবে রমজানের প্রতিটা দিন কত মূল্যবান ছিল, রমজানের প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড কি মহা মূল্যবান ছিল। মানুষ তখন বুঝবে। আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য এক রমজানই যথেষ্ট, একটা রমজানের একটা দিনেই যথেষ্ট, রমজানের একটা মুহূর্ত, কয়েকটা দিনেই যথেষ্ট, কয়েকটা সেকেন্ডেই যথেষ্ট জান্নাতে যাওয়ার জন্য। কাল কিয়ামতের দিন ফেরেশতারা জিজ্ঞেস করবে, তুমি জাহান্নামে যাচ্ছ, রমজান পাও নাই তোমার জীবনে? হ্যাঁ পেয়েছি। কয়টা? 20টা 40টা 50টা। তারপরে ক্ষমা নিতে পারো নাই? না, নিতে পারি নাই। ফেরেশতারা অবাক হয়ে বলবে, তোমার মতন পুরা কপাল আর দুনিয়াতে কেউ নাই, যাও জাহান্নামে যাও। এজন্যই ক্ষমা নেওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য, জান্নাত লাভের জন্য রমজান যে কত বড় মহামূল্যবান সেটা মানুষ বিচারের মুখোমুখি হলে বুঝতে পারবে। ক্ষমা পাওয়ার জন্য রমজানের কয়েক মিনিটেই যথেষ্ট, কয়েক সেকেন্ডেই যথেষ্ট। কিন্তু আমাদের জীবনে 20টা 50টা রমজান চলে গেল। বর্তমানে আজকে 9টি রোজা চলতেছে, 9টা দিন চলে গেল। জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কতটুকু ক্ষমা করেছেন, বা আমরাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে কতটুকু ক্ষমা নিতে পেরেছি সেটা আমরাই জানি। রমজানের এ পর্যন্ত আমরা কয়দিন কান্না করেছি, কয়দিন জাহান্নামের ভয়ে আমরা দুটি হাত তুলে আল্লাহর কাছে ছোট শিশুদের মতন কান্নাকাটি করেছি। কতটুকু ক্ষমা আমরা নিতে পেরেছি সেটা আল্লাহ পাকই জানেন। এই রমজান হলো ওয়াশিং মেশিনের মতন। যেমন ভাবে ময়লা কাপড় ওয়াশিং মেশিনের ভিতর ঢুকালে পরিষ্কার হয়ে বের হয়, তো দ্রুপ ভাবে রমজান মানুষের গুনাহগুলি, মানুষের নাপাকিগুলি দূর করে মানুষকে পবিত্র করে জান্নাতের উপযোগী বানিয়ে দেয় রমজানের এক একটা দিন। নবীজি বলেন, জান্নাত, এই রমজানের প্রতিটা দিন জান্নাতকে সুসজ্জিত করা হয়। আর জান্নাত ডাকে, হে আল্লাহর বান্দারা, তোমরা আমাদের ভিতর প্রতিযোগিতা করে আমার ভিতর আসো। কিন্তু আমরা সেই আগের মতনই থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতর বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতর জানিয়ে দেয়, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমরা যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করো, তোমরা যারা জান্নাত লাভের আশা করো, তোমরা যারা জাহান্নামকে ভয় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম তোমরা রোজাগুলি ভালোভাবে সুন্দরভাবে তোমরা রাখবে। শুধু তাই নয়, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো এমন ভাবে তোমরা রোজা রাখবে, এমন ভাবে তোমরা রমজানের ভিতর নিজেদেরকে তৈরি করে নিবে, এমন ভাবে নিজেদেরকে প্রস্তুত করে নিবে রমজানের ভিতর, যে রমজানের এক একটা দিন, প্রতিদিন, প্রতিটা মুহূর্তে তোমরা তওবা করবে, ইস্তিগফার করবে, আল্লাহর কাছে রোনাজারি করবে, কান্নাকাটি করবে, হায় আল্লাহ আমাদেরকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরে বলতেছেন, শাহরু রমাদান
أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পবিত্র রমজান মাসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উনজিলা ফীহিল কুরআন কুরআনকে দুনিয়ার বুকে নাযিল করে দিয়েছে মানুষের কাছে হুদাল লিন্নাস মানুষের হেদায়েতের জন্য বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান অর্থাৎ সত্য মিথ্যার ভিতর পার্থক্য করার জন্য এই রমজান হলো কুরআনের মাস এজন্যই আমাদের রমজানটা অতিবাহিত করতে হবে কোরআন কেন্দ্রিক আমাদের কোরআনের সাথে বেশি বেশি লেগে থাকতে হবে কোরআন পড়তে হবে কোরআন ধরতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে কিন্তু দেখা যায় এমন অনেক মানুষ আছে আজকে 9টি রোজা চলে গেল কোরআন শরীফ পড়লো না ধরলো না এই কোরআন পড়া শুধুমাত্র রমজানকে উসিলা করে নয় সারা বছরেই পড়তে হবে কোরআন অনুযায়ী চলতে হবে তবে যেহেতু এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে যার কারণে বিশেষভাবে এই মাসে আরো বেশি করে কোরআন পড়তে হবে যেমনি ভাবে দেখবেন যারা দেশের জন্য শহীদ হয়েছে তাদের প্রতি আমাদের ভালোবাসা বা দেশের প্রতি ভালোবাসা মানুষের প্রতিদিন সব সময় থাকে তবে বিজয় দিবসে স্বাধীনতা দিবসে 16 ডিসেম্বরে 21 ফেব্রুয়ারির দিন আবার গভীরভাবে আলাদাভাবে ভালোবাসা প্রকাশ করে তার মানে এই নয় যে শুধুমাত্র 16 ডিসেম্বরে 21 ফেব্রুয়ারিতেই তাদের প্রতি দেশের প্রতি ভালোবাসা আছে আর বাকি দিন নেই বিষয়টা এমন নয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রমজান যখন চলে আসবে তখন তোমরা কোরআনের প্রতি আরো বেশি করে জোরালো হয়ে যাও কোরআন পড়ার জন্য কোরআন অনুযায়ী নিজেদেরকে জীবন পরিচালনা করার জন্য তোমরা আরো বেশি লেগে যাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতর বলেন আমি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমকে পড়ার জন্য বোঝার জন্য কোরআন অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিলাম মানুষগুলো যেন কোরআন পড়তে পারে বুঝতে পারে এজন্য রমজানে বেশি বেশি করে আমাদের কোরআন পড়তে হবে সারা বছরই পড়তে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন পরের বাক্যে বলতেছেন হুদাল লিন্নাস এটা মানুষের হেদায়েতের জন্য কিসের হেদায়েত আসলে দুর্ভাগ্য হলেও সত্য আমরা বুঝি না কোরআন কেন নাজিল হয়েছে আমরা মনে করি কোরআন নাজিল হয়েছে মাত্র 3টা কারণ 1 নম্বর কারণ হলো আমরা কোরআন পড়বো আর সওয়াব হবে 2 নম্বর হলো আমরা মনে করি কোরআন দিয়ে আমরা সূরা মুখস্থ করে নামাজ পড়বো আর মনে করি কোরআন আমরা মৃত ব্যক্তির মরার পর খতম পড়বো এই জন্যই মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন অস্বীকার করতেছেন বলতেছেন না তোমাদের ধারণা ভুল কেন আল্লাহ বলতেছেন হুদাল লিন্নাস মানুষের হেদায়েতের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলাম মানুষ তার ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন থেকে সামাজিক জীবনে প্রতিটা সেক্টরে প্রতিটা জায়গায় আল্লাহ বলতেছেন হুদাল লিন্নাস এই কোরআনকে অনুকরণ করতে হবে দেখবেন আমরা যখন মোবাইল কিনি নতুন মোবাইলের সাথে একটা ছোট বই দেওয়া হয় একটা ক্যাটালগ দেওয়া হয় এই অনুযায়ী লেখা হয় এভাবে আপনি মোবাইল ব্যবহার করবেন যদি ওই অনুযায়ী আমরা করতে পারি তাহলে আমরা মোবাইল থেকে ভালো সার্ভিস পাবো আর যদি না করতে পারি উল্টা পাল্টা টিপলে মোবাইল নষ্ট হয়ে যাবে ভালোভাবে পুরোপুরি আমরা সার্ভিস পাবো না মানুষ যখন গাড়ি কিনে গাড়ি কেনার পর যখন প্রাইভেট কার কিনে মাইক্রো কিনে বাস ক্রয় করে তখন এই গাড়ির সাথে সুন্দর করে বই দেওয়া হয় এই বই দেখে পড়ে বুঝে তারপর সুন্দর করে লেখা আছে গাড়ি কোন ছাদে চালাবেন যাওয়ার সময় ডান দিকে চালাবেন নাকি বাম রোডে বিভিন্ন ইত্যাদি ইত্যাদি লেখা কোনো ব্যক্তি যখন এটাকে ফলো করবে গাড়ি চালানোর ক্ষেত্রে তখন সে ব্যক্তি এখান থেকে সুন্দর করে গাড়ি চালিয়ে চালিয়ে ঢাকা চলে যেতে পারবে আর কোনো ব্যক্তি যদি এইগুলি নিয়ম কোনো তোয়াক্কা না করে নিজের মতন গাড়ি চালায় তাহলে হয়তো পুকুরে পড়বে নয়তো বা খাদে পড়বে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন হুদাল লিন্নাস হুদাল লিল মুত্তাকিন এই পবিত্র কোরআনে কারীমকে দিয়ে দিলেন মানুষের এই ক্যাটালগ হিসেবে কিভাবে চলবে পায়খানায় যাব কিভাবে যাব কোরআনে লেখা আছে ভাত খাবো কিভাবে খাবো কোরআনে লেখা আছে নামাজ পড়বো কিভাবে পড়বো কোরআনে লেখা আছে আমি রমজান মাস কিভাবে অতিবাহিত করবো কোরআনে লেখা আছে আমরা যদি সেই অনুযায়ী চলতে পারি
তবেই আমরা জান্নাতে যেতে পারবো। আর যদি না মানি তাহলে গাড়ি যেমনই ভাবে অ্যাক্সিডেন্ট হয়ে খাদে পড়ে পুকুরে পড়ে শয়তান আমাদেরকে ধাক্কা মেরে জাহান্নাম নামক খাদের ভিতর, জাহান্নাম নামক ময়লার ভিতর আমাদেরকে ফেলে দিবে। আমরা সেখান থেকে উঠতে পারবো না। তারপরে আল্লাহ কি বলতেছেন, পরের বাক্যে বলতেছেন ওয়াবাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই পবিত্র কোরআনে কারীম হলো একটা পার্থক্যকারী, ফুরকান, আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, অর্থাৎ সত্য মিথ্যার ভিতর পার্থক্যকারী এই পবিত্র কোরআনে কারীম। দেখবেন স্বর্ণকারের কাছে যখন আপনি স্বর্ণ নিয়ে যাবেন তখন স্বর্ণের দোকানদার হাতে নিবে স্বর্ণ, নেওয়ার পর আইডিয়া করবে যে এটা স্বর্ণই মনে হচ্ছে, তবে শিওর হওয়ার জন্য পুরাপুরি সে বোঝার জন্য কি করে কষ্টি পাথরের সাথে সে ঘর্ষণ লাগায়। যখন কষ্টি পাথরের সাথে ঘর্ষণ মারে তখন পুরাপুরি বুঝতে পারে হ্যাঁ এটা সত্যিকারের স্বর্ণ অথবা স্বর্ণ নয়। কিন্তু তাই নয়, এটাও বুঝতে পারে এটা কি 18 ক্যারেট না 19 ক্যারেট না 21 ক্যারেট, কত ক্যারেট সম্পূর্ণ বুঝতে পারে। তদ্রূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াবাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই পবিত্র কোরআনে কারীম হলো কষ্টি পাথর। আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা সৎ কাজ কোনটা অসৎ কাজ, সেটা বোঝার জন্য কোরআনের কাছে আমাদের যেতে হবে। কোন হুজুর কোন মানুষ তার কথায় সত্য মিথ্যা পার্থক্য হবে না। অরিজিনাল হলো কোরআনের কথাই সত্য, আর সে যদি কোরআনের কথা বলে তাহলে তো কথাই নাই। দেখবেন আপনারা মানুষ আটরশিতে যায়, আটরশিতে যারা গেছে তারা বলতে পারবে আটরশির পীরসাপরা এমন এমন কথা বলে এবং নিজেদেরকে হক সত্য জান্নাতি দল বলে তারা দাবি করে। তাদের মুখে আলোচনা শোনার পর আপনি কথা ভয়েও বলতে পারবেন না যে আটরশি ভালো না, কারণ ভয় পেয়ে যাবেন। এমন এমন কেরামত বলবে, মনে করবেন এই কথা যদি আপনি বলেন তারা ভয় না, তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। তাদের এমন বড় বড় আলেম আছে, তাদেরও দাবি তারা সৎ পথে আছে, তাদের প্রতি সবচেয়ে ভালো তারা দাবি। আপনি জাকের পার্টিতে যান, তাদের দাবি, তাদের আলেমদের দাবি তারাই সৎ পথে, তারাই জান্নাতি দল, তারাই নবীজির দল, তারাই একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালো বান্দা, তাদের দাবি। তাদের মুখে এমন এমন কেরামত শুনবেন ভয়েও বলতে পারবেন না যে তারা ভালো না। আপনি চরমনার পীর সাহেবের কাছে যান, তারাও একই কথা বলবে, তারাও নিজেদেরকে হকের দাবি করবে, আপনি ভয়েও বলতে পারবেন না যে না তারা ভালো না। দুনিয়াতে যত দল আছে, জাকির পার্টি বলেন, চরমনার পীর বা যারাই আছে, প্রত্যেকেই হকের দাবিদার, প্রত্যেকেই বলে যে আমরাই শ্রেষ্ঠ। দেওয়ানবাগী বলে আমরাই শ্রেষ্ঠ, আমরাই জান্নাতি দল। কুতুববাগী বলে আমরাই শ্রেষ্ঠ, আমরাই জান্নাতি দল। যে জায়গাতে যাবেন প্রত্যেকে নিজেদেরকে হক বলে দাবি করে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেকে কিন্তু হক হবে না। প্রত্যেকে কি হক হবে? আপনি বুঝবেন যারা হিন্দু তাদের ধারণা তারা সৎ পথে আছে, মুসলমানরা ভ্রষ্ট, মুসলমানরা গুমরা, এটা তাদের ধারণা। যারা খ্রিস্টান তারা মনে করে জান্নাতে মাত্র আমরাই যাব, জাহান্নামে যারা যাবে তাদের মাঝে এক নম্বর হলো মুসলমান, এটা তাদের ধারণা। এবং তারা মন থেকে এটা ধারণা করে, তারা পূজা করে, তারা মন থেকেই করে, এবং তাদের দাবি যে তারাই কেবলমাত্র সৎ পথে আছে, তারাই জান্নাতে যাবে, স্বর্গে যাবে, তারা এটা দাবি। প্রত্যেকেই মনে করে যে আমরাই ঠিক আছি, আমরাই ভালো। এবং সমাজের ভিতরে আপনি যান, আমি যদি চোর থাকি তারপর মনে করি আমিই ভালো আর অন্য মানুষ খারাপ। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন প্রত্যেকের দাবি দ্বারা কিন্তু এখানে তাদের কথা হবে না, এটা কোরআনের সাথে মিলাতে হবে। কারা সৎ পথে আছে আর কারা অসৎ পথে আছে, তাদের দাবিটা কোরআন দিয়ে দেখতে হবে। যে হিন্দুরা যে নিজেদেরকে দাবি করে, খ্রিস্টানরা যে দাবি করে যে তারাই সঠিক মুসলমান, এবং এই যে ইসরায়েল ইহুদিরা আছে, তারা কিন্তু একজন এই কথা বিশ্বাস করে না যে তারা মৃত্যুর পর জাহান্নামে যাবে। প্রতিটা খ্রিস্টানি, প্রতিটা ইহুদি বিশ্বাস করে মৃত্যুর সাথে সাথেই তারা জান্নাতে চলে যাবে। এখন কারা জান্নাতে যাবে আর কারা যাবে না সেটা বোঝার জন্য আমাদের এই কোরআনের কাছে আসতে হবে। কোন ব্যক্তির কথাই কাজ হবে না, কোরআনের কথাই কাজ হবে। কোন ব্যক্তি, কোন পীর সাহেব, সে ব্যক্তি, সে পীর সাহেব, সে আলেম মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে থাকতে পারবে সেটা নিশ্চয়তা নাই, একমাত্র নবী এবং রাসূল ছাড়া। এমন অনেক সাহাবী ছিল যারা নবীজির জামানায় সাহাবী ছিল, নবীজির মৃত্যুর পর বেদিন হয়ে কাফের হয়ে মৃত্যুবরণ করেছে। মুস্তাজাবুদ দাওয়া,
লোক ছিল, বালাম বাউর, বিশাল বড় আলেম। তিনি সাথে সাথে যেই দোয়া করবেন সাথে সাথে কবুল। আপনি যদি শুক্রবার দিন আমাকে 5,000 টাকা দিয়ে বলেন হুজুর দোয়া করেন আমার ছেলের জন্য বিদেশ যেতে পারে, আমি যদি সারাদিন দোয়া করি দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে, ঠিক নাই। আর বালাম বাউর মুস্তাজাবুদ দাওয়া, উনি যেই দোয়া করতো সাথে সাথে কবুল, যা বলতো সব কবুল। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআনে বলেছেন, নবীজি নিজে হাদিসে বলেছেন, যা বলবে তাই কবুল। কত বড় আলেম ছিল। কিন্তু মৃত্যুর সময় সে আলেম, সেই বড় পীর সাহেব কাফের হয়ে মৃত্যুবরণ করেছে। সুতরাং আমি হুজুর হলেই যে আমি জান্নাতে চলে যাব, আপনাকেও নিয়ে যেতে পারবো, আপনাকেও জান্নাতে সার্টিফিকেট দিতে পারবো, বিষয়টা এরকম না। আমি জান্নাতে যাই কিনা এটাই তো শিওর নেই। শুধু তাই নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে তোমরা আমার ততদিন পর্যন্ত তাবে হবে, অনুসারী হবে, অনুগামী হবে, যতদিন আমি কোরআন এবং হাদিস দিয়ে আমি যতদিন আল্লাহ এবং রাসূলের পথ অনুসরণ করব। আর যখন আমি এই পথ থেকে সরে যাব, তোমরা তো আমাকে অনুসরণ করবেই না, বরং আমার গর্দান ধরে সোজা করে দিও আমাকে। সুতরাং বোঝা যাচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ভয় পাচ্ছেন যে তিনি সৎ পথে মৃত্যু পর্যন্ত থাকতে পারবেন কিনা। তো আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা এই রমজান মাসে মানুষের উপর পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা উনজিলা ফীহিল কুরআন, কোরআনকে নাযিল করে দিলাম, হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, সত্য মিথ্যার ভিতর পার্থক্য করার জন্য, মানুষগুলি যেন কোরআন পড়তে পারে, কোরআন বুঝতে পারে, সেই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করে দিলাম। নবীজি বলেন রমজান মাসে প্রতিদিন কোরআন পড়বে, বেশি বেশি করে কোরআন পড়বে। কোরআন অনুযায়ী আমাদের পড়তে হবে, বারবার কোরআন অনুযায়ী আমাদের চলতে হবে। এই কোরআন যারা পড়ে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তারা হলো হতভাগা। কোরআন যে জিনিসের ভিতর লাগে সেই জিনিস হয়ে যায় দামি। যে মানুষ কোরআন পড়ে সেই মানুষ হয়ে যায় আল্লাহর কাছে, রাসূলের কাছে দামি মানুষ। রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন উনজিলা ফীহিল কুরআন শাহরু রমাদান, রমজান মাসে কোরআন নাযিল করলেন, যার কারণে কোরআন হয়ে গেল, এই রমজান হয়ে গেল পুরা 12টা মাসের ভিতর সবচেয়ে মর্যাদাবান। যেই রাত্রে নাযিল করলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ বলতেছেন সেই রাত্রি হয়ে গেল 1000 মাস অপেক্ষা উত্তম। নবীজি বলেন যেই মানুষ কোরআন পড়বে সেই মানুষ হয়ে যাবে সৃষ্টি জগতের ভিতর কুনতুম খায়রা উম্মাহ, উত্তম জাতি, উত্তম শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে কোরআন যে ব্যক্তি পড়তে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের ভিতর সর্বশ্রেষ্ঠ হলো ওই সমস্ত মানুষ যারা কোরআন নিজেরা শিখে এবং অপরকে শিক্ষা দেয়, তারাই হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। আপনাকে যদি বলা হয় যে সর্বশ্রেষ্ঠ মানুষকে পৃথিবীর ভিতর, আপনি বলবেন সবচেয়ে ক্ষমতাবান যারা, সবচেয়ে টাকার মালিক যারা। আপনাকে যদি বলা হয় সারা পৃথিবীর ভিতর সবচেয়ে শ্রেষ্ঠ একজন ব্যক্তির নাম বলেন, আপনি বলবেন আমেরিকার প্রেসিডেন্ট। কিন্তু আল্লাহ বলতেছেন ওমা ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো যে সমস্ত মানুষ কোরআন পড়ে, যে সমস্ত মানুষ কোরআন অন্যকে শিক্ষা দেয়, নিজে শিক্ষা করে, তারা হলো শ্রেষ্ঠ মানুষ। সাহাবী জিজ্ঞেস করলেন আর কি ফজিলত হবে? নবীজি বলতেছেন আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা, যে ব্যক্তি সুন্দরভাবে কোরআন পড়তে পারে, কোরআনে পারদর্শী, সেই ব্যক্তি কাল কিয়ামতের দিন মা'আস সাফারাতিল কিরামিল বারারা, বড় বড় সম্মানজনক ফেরেশতাদের কাছে থাকবে, তাদের সাথে উঠা বসা করবে। আপনি যদি দেখেন আমাকে আজকে যে আমি জনাব তারেক রহমানের সাথে ঘোরাফেরা করি, ওনার সাথে একই গাড়িতে চলি, একই সাথে খাবার খাই, তাহলে আমার মর্যাদা কি এখনের মতনই থাকবে না আরো অনেক উঁচু মনে করবেন? বিশাল। যে মানুষ আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা, কোরআন বুঝবে, কোরআন পড়বে, নবীজি বলেন ওই ব্যক্তি সম্মানজনক ফেরেশতাদের সাথে চলাফেরা করবে, সম্মানজনক ফেরেশতাদের সাথে থাকবে। চিন্তা করেন। তবে শুদ্ধ করে কোরআন পড়তে হবে। আমরা অনেকেই কোরআন শুদ্ধ করে পারি না, আমাদের বয়স 30, 40, 50, 60, 70 বছর। আল্লাহ বলতেছেন ওয়ারাত্তিলিল কুরআনা
তারতিলা, কোরআন পড়তে হবে তারতিলের সাথে, সুন্দরভাবে, ভালোভাবে। কোরআন যদি শুদ্ধভাবে না পড়তে পারি তাহলে কি হবে? সাহাবী জিজ্ঞেস করলেন। নবীজি বলতেছেন, রুব্বা কারিউল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআন। কত কোরআন পাঠকারী আছে যাদেরকে কোরআন শরীফ অভিশাপ দেয়। নবীজি হাদিসে বলেছেন, কোরআন পড়বেন, প্রতি অক্ষরের বিনিময়ে আপনি 10টি করে নেকি পাবেন। কিন্তু যদি অশুদ্ধ করে পড়া হয় তাহলে প্রতি শব্দের, প্রতি অক্ষরের বিনিময়ে রুব্বা কারিউল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনহু, তার উপরে অভিশাপ বর্ষণ হবে। শুদ্ধ করে কোরআন পড়তে হবে। আমরা অনেকে শুদ্ধ করে পড়তে পারি না। কুল হু আল্লাহকে বলি কুল হু আল্লাহু আহাদ। কুল মানে বলো, কুল মানে খাও। বিভিন্ন পার্থক্য আছে, সিন সাদ তার মধ্যে বিভিন্ন পার্থক্য আছে। এই পার্থক্যটা শুধুমাত্র আরবি হরফের সাথে না, বাংলার সাথেও আছে। দেখবেন বাংলাতে দুটি শব্দ অক্ষর আছে, একটা হলো আপনার চ আর একটা হলো ছ। আপনি যদি একজন বাচ্চাকে জিজ্ঞেস করেন তোমার বাবা কই, বাচ্চা বললো আমার বাবা তো বাড়িতে গেলেন খোঁজার জন্য। তোমার বাবা কই? আমার বাবা চাঁদে গেছে। আরে তোমার বাবা চাঁদে গেছে, চাঁদে কিভাবে গেল? তোমার বাবা বিজ্ঞানী কবে হলো? তোমার বাবা রকেট কোথায় পেল? চাঁদে কেমনে চলে গেল? বাচ্চা বলল না, চাঁদে যাওয়ার জন্য তো রকেট লাগে না। আরে রকেট ছাড়া আবার চাঁদে যায় কেন? ওই যে গড়ের চাঁদে গেছে। তার মানে বাচ্চা বুঝাইতে চাইছিল যে গড়ের ছাদের উপরে গেছে। শুধুমাত্র চ আর স্বর ব্যবধানে কোথায় ছাদ আর কোথায় চাঁদ, কতটুকু পার্থক্য হয়েছে? বলতে চাইছিল গড়ের ছাদে গিয়েছে, বলেছে চাঁদে চলে গিয়েছে। শুধুমাত্র এই ছ আর চর ব্যবধানে আকাশ পাতাল পার্থক্য বাংলাতেই হয়ে গেছে। ছাদে না বলে চাঁদে বলে ফেলেছে। তো দ্রুপভাবে কোরআনে কারিমের এমন এমন শব্দ আছে, ভুল পড়লে কখনো কখনো কুফরিও হয়ে যায়। আমাদের কোরআন পড়তে হবে, কোরআন শিখতে হবে। এখন কোরআন পড়ার জন্য কি করতে হবে? যে ব্যক্তি কোরআন পারে তার কাছে যেতে হবে। আপনার শরম লাগে কোরআন পড়তে, আপনার সময় হয় না। সময় হবে, ধারাবাহিক আলোচনা শুনতে থাকেন, সময় হবে আপনার, ধারাবাহিক আলোচনা শুনতে থাকেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হৃদয়ের ভিতর কোরআন নেই, যে ব্যক্তি কোরআন পড়ে না, তার অন্তরে শয়তান বাসা বেঁধে নেয়। তার অন্তরে মাকড়সার জাল যেরকম ভাবে বাসা বাঁধে ঘরের ভিতর, পুরানো ঘরের ভিতর, তদ্রুপ ভাবে শয়তান এভাবে বাসা বেঁধে ফেলে। যার কারণে তার অন্তরের ভিতর নূর থাকে না, ভালো কাজ ভালো লাগে না, ভালো কথা ভালো লাগে না। তার খালি খারাপ জিনিস তার খুব ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে না, নামাজ ছাড়তে খুব মজা লাগে। নবীজি বলতেছেন, তোমরা ঘরগুলি কি কবর বানিও না? সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরগুলি কি আবার কিভাবে কবর বানাই কিভাবে? নবীজি বলতেছেন, যেই ঘরে কোরআন পড়া হয় না সেই ঘরেই কবর হয়ে যায়। নবীজি বলেন, তোমরা ঘরের ভিতর প্রতিদিন মাগরিবের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো, তাহলে তোমাদের ঘরের অভাব অনটন দূর হয়ে যাবে। তোমরা এশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করো, তোমরা মৃত্যুর পর কবরে আযাব ক্ষমা হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা বাকারা, সূরা আলে ইমরান প্রতিদিন পাঠ করবে, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তিকে জান্নাতে নেওয়ার জন্য সূরা আলে ইমরান এবং সূরা বাকারা আল্লাহর সাথে তর্ক বিতর্ক শুরু করে দিবেন। আল্লাহ যতবার বলবে সে জাহান্নামে যাবে, ততবার সূরা আলে ইমরান আর সূরা বাকারা বলবে না, জান্নাত তাকে দিতেই হবে। হাসরের ময়দান গরম করে ফেলবেন আল্লাহর সাথে তর্ক করে। আল্লাহ তাকে তর্ক করার এরকম পাওয়ার দিয়ে দিবেন। আর আমরা অনেকে আছি সূরা আলে ইমরান আর বাকারা নামে মাত্র জীবনে শুনলাম, কোনোদিন পড়িও নাই, পড়ার চিন্তা ভাবনাও করি নাই। তোমাদের কি করতে হবে? কোরআন পড়তে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর যে সমস্ত মানুষ কোরআন পড়তে পারবে না, চেষ্টা করবে, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ইয়াতাতাতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বারবার চেষ্টা করবে, বারবার বেঁচে যাবে, পড়তে পারতেছে না, তারপর চেষ্টা করে, নবীজি বলতেছে লাহু আজরানি, তার জন্য ডাবল সওয়াব থাকবে। আমি কোরআন পড়ে যে সওয়াব পাবো, আপনি পারতেছেন না, আবার চেষ্টা করতেছেন, আবার আটকে যাচ্ছেন, আবার চেষ্টা করতেছেন, আপনার জন্য তাহলে আমার থেকে আরো ডাবল সওয়াব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর যে সমস্ত মানুষ কোরআন শিখার জন্য চেষ্টা করেই যাচ্ছে, এই মুহূর্তে মৃত্যু হলো, সেজন্য সবকা মেরে দিল বাউন্ডারি। নবীজি বলতেছেন, তার মর্যাদা আর আমার মর্যাদার ভিতর নবীজি বলতেছেন যে এক স্তর ব্যবধান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দারাজাতুন ওয়াহিদা, তার মর্যাদার ভিতর আর আমার মর্যাদার ভিতর এক স্তর ব্যবধান থাকবে, সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। তো আমাদের কি করতে হবে? কোরআন পড়ার জন্য চেষ্টা করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে দুর্ভাগা মুসলমান হলো তারা যারা কোরআন পড়েও না, কোরআন পড়ার প্রয়োজনও মনে করে না। চিন্তা করেন, আজকে 9টি রোজা চলে গেল, অনেকে আছে কোরআন ধরছিও না, ধরার প্রয়োজনও মনে করছি না।
সবচেয়ে হতভাগা মুসলমান কারা জানেন? যে মুসলমান কোরআন পড়তে পারে না, তার মতন হতভাগা আর কেউ দুনিয়াতে নেই। সফল কাম তারা যারা কোরআন পড়তে পারছে। আপনার ব্যবসা বাণিজ্য আছে, আপনার সময় নাই, আপনার ব্যবসা বাণিজ্য, চাকরিজীবী, আপনি চাকরি বাকরি অনেক কাজ, কোরআন পড়ার মতো সময় নাই, তারপর আপনার পড়তেই হবে, সময় আপনার বের করতেই হবে। যদি না করতে পারি, এই যে রমজানের ভিতর যে সব পাবো আমরা, রমজানের পরেও তো সব পাবো না, কিন্তু এমন সব আর পাবো না। তখন কিন্তু আমার এই ব্যস্ততার কারণে আল্লাহ বলবেন না যে যা সব তোকে দিয়ে দিলাম। অথচ ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমাদেরকে বানানো হয়েছিল একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বندگی করার জন্য। সুতরাং আপনার আমার সব বের করতেই হবে। যদি আমরা মনে করি না আমাদের মরতে হবে, আমাদের আল্লাহর সামনাসামনি হতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে আমাদের, তাহলে আপনার সময় বের করতেই হবে। আর যদি মনে করেন বিচারের মুখোমুখি হব না, তাহলে সমস্যা নাই, সময় না বের করলেও চলবে। এখন কথা হলো শুধুমাত্র এইভাবে কোরআন পড়লে হবে না, অর্থ সহ পড়া দরকার। কোরআনের ভিতর আল্লাহ কি বললো, এই সারাটা জীবন নামাজ পড়ে কাটিয়ে দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা কতবার নামাজে পড়তেছেন, কিন্তু অর্থ জানেনই না আপনি। কিন্তু আল্লাহ তাআলা এই কোরআন দিয়েছে অর্থ জানার জন্য, বোঝার জন্য। আপনি প্রতিদিন একটা নিয়ম করে নেন যে আমরা প্রতিদিন আমি 5 পৃষ্ঠা তরজমা পড়ব। এখন দেখা যাচ্ছে বাংলা তরজমা আছে, মোবাইলেও বাংলা তরজমা পাওয়া যায়, বিভিন্ন তাফসিরে বই আছে, কত কিছু আছে। আপনি একটা নিয়ম করে নেন, আমি যে প্রতিদিন এত পৃষ্ঠা করে কোরআন পড়বো আর এত পৃষ্ঠা করে আমি বাংলা অনুবাদ পড়বো, আমি দেখবো আল্লাহ কি বলেছে। এই যে আমি যে ওয়াজ করতেছি, এর থেকে আরো বেশি মজা পাবেন আপনি যখন কোরআনের তরজমা পড়বেন। আল্লাহ কি বললো এখানে, কি কথাটা বললো আল্লাহ, হৃদয় প্রকম্পিত হয়ে যায় আল্লাহর কথা শোনার পরে। তখনই মানুষের মৃত্যুর ভয় মনের ভিতর আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, খুব বুঝলাম আপনি ওয়াজ করলেন, কিন্তু কোন ব্যক্তি যদি তারপরেও প্রয়োজন নাই মনে করে নিজের জীবনে, নবীজি ধমক দিয়ে বললেন, যদি প্রয়োজন নাই মনে করে তাহলে আমি জবাব দিচ্ছি না। নবীজি বলেন, আল্লাহ পবিত্র কোরআনে কারিমে জবাব দিয়ে দিচ্ছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা, যে ব্যক্তি কোরআন পড়বে না, কোরআন অনুযায়ী চলবে না, যে ব্যক্তি কোরআন বুঝবে না, কোরআন দরকারই নেই, মনে করলো যে আমার পড়ার দরকার নেই, আমি আমার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এগুলি সামলাতে পারি নাই, কোরআন কোন সময় পড়বো, যে ব্যক্তি এরকম মনে করবে, নবীজি বলতেছেন, আল্লাহ তাআলা বলে দিলেন, সে ব্যক্তি এই যে চাকরি করলো, সেই ব্যক্তি ব্যবসা বাণিজ্য করলে যত আয় উন্নতি করলো, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা, আল্লাহ তাআলা তার ব্যবসা বাণিজ্য, তার আয়ের উৎসের লাগাম টেনে ধরবেন, সেই ব্যক্তি লাভবান হতে পারবে না। হুজুর, আমি তো ব্যবসা বাণিজ্য করে চাকরি করে রমজানে অনেক টাকা পাইছি, আপনি পেতে পারেন। সাহাবী প্রশ্ন করার পর নবীজি এই উত্তর দিয়েছেন, নবীজি বলেছেন সে লাভবান হইল ব্যবসা বাণিজ্য করে, কিন্তু দেখা যাবে একটা সময় বিপদ আপদ, রোগ সুখ, বালা মুসিবতে সব শেষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার জীবন সংকীর্ণ হয়ে যাবে, আরামায়েশ দুনিয়ার সংকীর্ণ হয়ে যাবে। শুধু তাই না, এটা দুনিয়াতে শাস্তি, আর ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি অন্ধ অবস্থায় উঠবে। আর আল্লাহ কি বলবে, আমি অন্ধ কেন, আমার তো চোখ ছিল। আল্লাহ বলবেন, তুমি দুনিয়াতে আমার কোরআনকে পড়োনি, আমার কোরআনকে ভুলে গিয়েছিলে, যার কারণে তোমাকে অন্ধ বানিয়ে দেওয়া হয়েছে। নবীজি ওই দিন দাঁড়িয়ে একজন একজন করে নাম ধরে ধরে বলবেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হে আল্লাহ, অমুক গ্রামের অমুকের ছেলে অমুক আমার কোরআনকে পরিত্যাগ করেছে, সে কোরআন শিখে নাই, সে কোরআন পড়ে নাই, কোরআন তেলাওয়াত করতে হবে এটা প্রয়োজনীয় মনে করে নাই। সুতরাং আমি নবীজি নিজে তার বিরুদ্ধে অভিযোগ করলাম, তাকে আপনি জাহান্নামে দেন। তখন আল্লাহ কি করবে, নবীর কথা অবাধ্য করে জান্নাতে দিবে? জান্নাতে দিবে না। এখন আমরা অনেকে কোরআন পারি না, কোরআন পড়ার চেষ্টা করব। ডিজিটাল যুগ, হুজুরের কাছে আসতে পারেন। আপনি যদি মোবাইলে বিভিন্ন ভিডিও নামানো আছে ইউটিউবে, আপনি যদি যে কোনো একজনকে ফলো করেন, দেখবেন উনি কোরআন শিখিয়ে দিচ্ছে। আর আমাদের অনেকে ছেলে পেলে আছে, এই যে রমজান মাস যাচ্ছে, পুরা রমজান মাসে স্কুল কলেজ সব বন্ধ, এই রমজানে তো সন্তানদেরকে পাঠানো দরকার, কিন্তু দেখা যায় কি রমজানের আগে যেমন আসতো পোলাপান, এখন আরো কম আসে। ও মাইটা কেমনে সম্ভব? অথচ সব বন্ধ, সারাদিন ঘোরাফেরা করে। আপনার সন্তান যেই ভুল বাবা করে, ওই ভুল বাবা চাই সবসময় যে সন্তান যেন সেই ভুল না করে। আপনার মরার পরে আপনার সন্তান যদি একটু দোয়া না করতে পারে আপনার কবরের পাশে, তাহলে এর চেয়ে বড় কষ্টের কি হতে পারে? সারা রমজান স্কুল করে সব বন্ধ, অথচ দেখা যাচ্ছে সন্তানেরা মক্তবে একেবারে খুব কম আসে, আসতেই চায় না। আপনার সন্তানদেরকে ধমক দিয়ে আপনি মাদ্রাসায় পাঠান, কোরআন শিখতে হবে, বোঝানি কথা, না বুঝলে কেমনে হবে?